মহাভারত পাঠের নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা পাঠ করব খাণ্ডব বন দাহন। তবে কত দিনান্তরে পার্থ নারায়ণ গ্রীষ্মকালে যান দোহে ক্রীড়ার কারণ। যমুনার জলে গিয়া করেন বিহার, রুক্মিণী সুভদ্রা সঙ্গে বহু পরিবার। যমুনার কূলে করি উত্তম আলয়, ভক্ষ ভোজ্য আনিলেন বহু দ্রব্য চয়। ক্রীড়ান্তেতে দুইজন বসিল আসনে, হেনকালে বিপ্রবেশে আসিল হুতাসনে। মাথায় ত্রিজটা শোভে পিঙ্গল নয়ন, উত্তপ্ত কাঞ্চন যিনি অঙ্গের বরণ। কৃষ্ণার্জুন অগ্রে দাঁড়াইল হুতাসন, দোহার আশিস করি বলয়ে বচন। যদুকুল শ্রেষ্ঠ আর কুরুকুল সার, ত্রিভুবনে নাহি দেখি সমান দোহার। এই হেতু আসিয়াছি দরিদ্র ব্রাহ্মণ, দুইজন মিলি মোরে করাহ ভোজন। হাসিয়া কহেন পার্থ কহ বিচক্ষণ, কোন ভক্ষ দিলে তুমি তৃপ্ত হইবা এইক্ষণ। ভক্ষ হেতু এত চাটু বল কি কারণ, যে কিছু মাগহ ভক্ষ দিব এইক্ষণ। আশ্বাস পাইয়া বলে অগ্নি মহাশয়, আমি অগ্নি বলি দিল নিজ পরিচয়। ব্যাধিযুক্ত বহুকাল আমার শরীর, নির্ব্যাধি করহ মোরে পার্থ মহাবীর। খাণ্ডব বনেতে বহু জীবের আলয়, সেই বন ভক্ষ মোরে দেহ ধনুঞ্জয়। সুরাসুর যক্ষ রক্ষ পাণ্ডব পক্ষীগণ, যতেক আছয়ে তাহে করাহ ভক্ষণ। এত শুনি জিজ্ঞাসিল রাজা জন্মে জয়, কহ মুনিরাজ মম খণ্ডাহ বিস্ময়। ইহেতু হইল ব্যাধিযুক্ত হুতাসন, কিসের কারণে চাহে খাণ্ডব দাহন। মুনি বলে শুনো নৃপ পূর্বের কাহিনী, সত্যযুগে আছিল শ্বেতকী নৃপমণি। যজ্ঞ বিনা অন্য কর্ম না জানে কখন, নিরন্তর যজ্ঞ করে লইয়া ব্রাহ্মণ। বহুকাল যজ্ঞ রাজা করে হেন মত, সহিতে না পারে কষ্ট দ্বিজগণ যত। যজ্ঞ ত্যাজি দ্বিজগণ করিল গমন, বিনয় করিয়া রাজা বলিল বচন। পতিত নাহি যে আমি নহি কোন দোষী, কোন হেতু মম যজ্ঞ না করহ ঋষি। দ্বিজগণ বলে ভূপ না দোষী তোমারে, শক্তি নাহি মো সবার যজ্ঞ করিবারে। অপ্রমিত যজ্ঞ তব নাহি হয় শেষ, সহিতে না পারি আর অগ্নিতাপ ক্লেশ। নয়ন নিরক্ত হইল লোমহীন অঙ্গ, শরীর নির্জীব হইল সদা অগ্নিসঙ্গ। দ্বিজগণ বচন শুনিয়া নরপতি, করিল অনেক ভিদ সবিনয় স্তুতি। দ্বিজগণ বলে রাজা বল অকারণ, তব যজ্ঞ করে হেন না দেখি ব্রাহ্মণ। ত্রিদশ ঈশ্বর শিবে শ্যাবহ রাজন, তাহা বিনা যজ্ঞ করে নাহি অন্যজন। দ্বিজগণ বাক্যে রাজা তপ আরম্ভিল, অনেক কঠোর করি মহেশে সেবিল। শিব তুষ্ট হইয়া বলেন মাগো বর, রাজা বলে কৃপা যদি কইলা মহেশ্বর। মম যজ্ঞ করে হেন নাহিক ব্রাহ্মণ, আপনি আমার যজ্ঞ কর পঞ্চানন। হাসিয়া বলেন শিব শুনো মহারাজ, মম কর্ম নহে যজ্ঞ ব্রাহ্মণের কাজ। যজ্ঞ ফল যাহা চাহ মাগহ রাজন, শুনিয়ামনি প্রতি বলে বিনয় বচন। না করিয়া যজ্ঞ ফল নহে সুশোভন, যজ্ঞের উপায় কিছু করহ ত্রিলোচন। মহেশ কহেন তব যজ্ঞে এত মন, মম অংশে আছে এক দুর্বাসা ব্রাহ্মণ। তাহারে লইয়া যজ্ঞ কর নরবর, যজ্ঞের সামগ্রী গিয়া করহ সত্তর। দুর্বাসার যজ্ঞ করহ বিধান, এই মতে রক্ষা পায় দুর্বাসার মান। শিব আজ্ঞা পেয়ে রাজা গেল নিজ ঘর, যজ্ঞের সামগ্রী করে দ্বাদশ বৎসর।
সম্পূর্ণ সামগ্রী করি জানাইল হরে। শিব করিলেন আজ্ঞা দুর্বাসা মুনিরে। শিবের আজ্ঞাই হইল ক্রোধ তপোধনে। শীঘ্র কিছু পেয়ে আজি নাসিব রাজনে। এত অহংকার করে সে তো কি রাজন, যজ্ঞ হেতু করিল আমারে আবাহন। মনে ক্রোধ করিয়া চলিল মুনিবর, যজ্ঞ করিবারে গেল সহদণ্ডধর। যজ্ঞ আরম্ভিল তবে মহাতপোধন, যখন যে মাগে মুনি যোগায় রাজন। কেতকী রাজার যজ্ঞ অতুল সংসারে, দুর্বাসা আহুতি দেয় মুসলের ধারে। ১২ বৎসর যজ্ঞ কইল অবিরাম, ৩ লোক চমৎকার শুনে যজ্ঞ নাম। সেই হবি খাইয়া হইল মন্দানল, ব্যাধিযুক্ত দেহ অগ্নি হইল দুর্বল। অগ্নিদেব চলিলেন ব্রহ্মার সদন, ব্রহ্মারে আপন দুঃখ কইল নিবেদন। বিরিঞ্চি বলেন লোভে এ দুঃখ পাইলা, বহু হবি খেয়ে তুমি ব্যাধিযুক্ত হইলা। ইহার ঔষধ আছে শুনো হুতাশন, খাণ্ডব বনেতে আছে বহু জীবগণ। যদি পারো সেই বনে দগ্ধ করিবারে, তবে না রবে রোগ তব কলেবরে। ব্রহ্মার বচন শুনি সুপ্রচণ্ড বেগে, খাণ্ডব বনেতে অগ্নি চলিলেন বেগে। অতি শীঘ্র উপনীত হয়ে সেইখানে, জ্বলিয়া উঠিল অগ্নি ভীষণ গর্জনে। খাণ্ডবে আছিল বহু জীবের আলয়, অনল দেখিয়া সবে মানিল বিস্ময়। কোটি কোটি মত্তহস্তি সহিত হস্তিনী, নিবাইল অগ্নি শুষে করি জল আনি। বড় বড় সর্প সব মহাভয়ঙ্কর, শতপঞ্চ সপ্ত অষ্ট ১০ পনাধর। মুখেতে করিয়া জল নিবারে অনল, আর যত আছে জীব যার যত বল। নিবৃত্ত হইল অগ্নি নারিল দহিতে, বহুবার উপায় করিল হেন মতে। খাণ্ডব দহিতে শক্ত নহে হুতাশন, ক্রোধচিত্তে গেল পুনঃ ব্রহ্মার সদন। বিনয় করিয়া বহু বলে বিরিঞ্চিরে, না হইল আমার শক্তি বন দহিবারে। মুহূর্তে থাকিয়া চিন্তিল মহামতি, না করো হে ভয় অগ্নি স্থির কর মতি। ব্রহ্মা বলিলেন আর না দেখি উপায়, স্থির হইয়া থাকো তুমি কালগত প্রায়। ইহার বিধান এক কহি তোমায়, সাবধান হয়ে শুনো ইহার উপায়। নরনারায়ণ জন্মিবেন মহিতলে, খাণ্ডব দহিবা দহে সহায় হইলে। ব্রহ্মার বচনে অগ্নি স্থির করি মন, বহুকাল রোগযুক্ত রহিল তেমন। হইলে দাপর শেষে দহে অবতার, ব্রহ্মার সদনে অগ্নি গেল পুনর্বার। ব্রহ্মার পাইয়া আজ্ঞা দেবহুতাশন, অতি শীঘ্র গেল যথা দেবনারায়ণ। অগ্নির বচনে পার্থ করেন স্বীকার, আশ্বাস পাইয়া অগ্নি বলে আরবার। সে বন দহিতে বিঘ্ন আছে বহুতর, বনের রক্ষক সদা দেব পুরন্দর। অর্জুন কহেন দেবে নাহি মম ভয়, বহু ইন্দ্র আসে তবু করিব বিজয়। মম যজ্ঞ ধনুর্বাণ নাহি হুতাশন, ইন্দ্র সহ যুঝিতে নাহিক অস্ত্রগণ। অবশ্য বিরোধ হইবে দেবরাজ সঙ্গ, তার যুদ্ধ যজ্ঞরথ নাহিক তুরঙ্গ। দেবরাজ ইন্দ্র সহ বিরোধ হইবে, ত্রিজগৎ লোক তার সাহায্য করিবে। সাহায্য করিতে হইলে নাহি অস্ত্রগণ, উপায় বিহনে সিদ্ধ নহে কদাচন। শ্রীকৃষ্ণের বাহুবল সহিবারে পারে, হেন অস্ত্র নাহি তারও অস্ত্রের মাঝারে। আপনি চিন্তহ তুমি ইহার উপায়, খাণ্ডব দহিতে মোরা হইব সহায়। এত শুনি ধ্যান করি চিন্তে হুতাশন, সখা বরুণের তবে করিল স্মরণ। অগ্নির স্মরণে আইলেন জলেশ্বর, বরুণে দেখিয়া নিবেদিল বৈশ্বানর। এমন সময়ে সখা কর উপকার, চন্দ্রদত্ত রথ আছে আলয়ে তোমার। অক্ষয় যুগল তুনো গান্ডীব ধনুক, এ সকল দিলে মম খণ্ডে সব দুঃখ। শুনিয়া বরুণ আনি দিল শীঘ্র গতি, আরো আপনার পাশ দেন জলপতি।
সুরাসুরে পূজিত গান্ডীব মহাধনু, কপিধ্বজ রথজ্যোতি যিনি চন্দ্রভানু, শুল্কবর্ণ চারি অশ্ব রথে নিয়োজিত, অক্ষয় যুগল তুন অস্ত্রে সুশোভিত। বরুণ আনিয়া দিল অগ্নির বচনে, অগ্নি তাহা সমর্পিল নরনারায়ণে। অস্ত্রলোভী হরষেতে কুন্তীর নন্দন, প্রদক্ষিণ করি রথে কইল আরোহণ। নিজ শক্তি তবে অগ্নি পার্থেরে অর্পিল, যেই শক্তি তেজে অগ্নির দানব দহিল। কৃষ্ণেরে করিয়া স্তব দেবহুতাশন, কৌমোদকী গদা দিল চক্র সুদর্শন। এই দুই অস্ত্র দিব্য অতুল সংসারে, তোমা বিনা অন্য জনে শোভা নাহি করে। দোহে রথে চড়িলেন নিজ নিজ সাজে, গোবিন্দ গরুর ধ্বজে পার্থ কপিধ্বজে। যতেক যোজন বন খাণ্ডব বিস্তার, লাগিল অনল উঠে পর্বত আকার। দুই ভিতে বনের থাকেন দুইজন, নিঃশঙ্কে দহয়ে বন দেবহুতাসন। প্রলয়ের মেঘ যেন শুনি গড়াগড়ি, নানা জাতি বৃক্ষ পরে শুনি বরবরি। নানা জাতি পশু পরে নানা পক্ষীগণ, নানা জাতি পুরয়া মরয়ে নাগগণ। প্রাণ ভয়ে কোনো জন পলাইয়া যায়, অস্ত্রেতে কাটিয়া সবে অগ্নিতে ফেলায়। সিংহনাদ করি বলবন্ত কোনজন, গর্জিয়া বাহির হইল করিবারে রণ। কৃষ্ণার্জুন বান কাটি ফেলে ততক্ষণ, আনন্দতে হুতাশন করয়ে ভক্ষণ। যক্ষরক্ষ কিন্নর দানব বিদ্যাধর, অনেক পুরিয়া মরে অরণ্য ভিতর। ভার্যা পুত্র সহ কেহ করে আলিঙ্গন, ব্যাকুল হইয়া কেহ করয়ে রোদন। শীঘ্রগতি গিয়া কেহ পরে জল মাঝে, জলজন্তু সহভস্ম হয় অগ্নিতেজে। জলেতে পুরিয়া মরে সফরি কচ্ছপ, বনেতে পুরিয়া মরে বনবাসী সব। সিংহ ব্যাঘ্র ভল্লুক বরাহ মৃগগণ, মহিষ শার্দুল খর্গী না যায় লিখন। অসংখ্য কুঞ্জর পরে দীর্ঘ দীর্ঘ দন্ত, সম্বুক শশক নকুলের নাহি অন্ত। নানা জাতি নাগ পরে গর্জিয়া আগুনে, শতপঞ্চ 10 ফানা ধরে কোনজনে। পর্বত আকার অঙ্গ গমনে পবন, নানা জাতি পুরিয়া মরয়ে পক্ষীগণ। আকাশে উড়য়ে কেহ পবনের তেজে, অর্জুন কাটিয়া বানে ফেলে অগ্নি মাঝে। আকুল যতেক জীব করে কলবর, মহাশব্দ হইল যেন উথলে অর্ণব। পর্বত আকার অগ্নি উঠিল আকাশে, স্বর্গবাসী দেবগণ পলায় তরাসে। ভয়েতে লইল সবে ইন্দ্রের শরণ, দেবরাজে জানাইল খাণ্ডব দাহন। তোমার পালিত বন দহে হুতাশন, অগ্নির সহায় হইল নর 2 জন। এত শুনি কুপিত হইল দেবরাজ, বুঝিবারে চলে লয়ে দেবের সমাজ। মহাভারতের কথা অমৃত লহর, তাহার শক্তি তাহা বর্ণিবারে পারি। শ্রুতিমাত্র কহি আমি রচিয়া পয়ার, শুনি অবহেলে ভরে ভব পরাবার। লোকচ্ছন্দে সংস্কৃতে বিরচিল ব্যাস, খাণ্ডব দাহন কথা শ্রবণে উল্লাস। আদিপর্ব ভারতের শুনে সাধুজনে, পাঁচালী প্রবন্ধে কাশীরাম দাস ভনে। আপনারা যারা এই নৈবেদ্য চ্যানেলের মহাভারত পাঠের মহাযজ্ঞে নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মহাভারত পাঠের মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।